ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। আইসিডিএসের দামামা আরও একবার বেজে উঠেছে। বাঁকুড়া, কোচবিহার সহ বেশ কিছু জেলাতেই কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জেলাতেও কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। সেজন্য তোমরা আর হাত গুটিয়ে বসে না থেকে প্র্যাকটিস শুরু করে দাও। তো আজকের জন্য তোমাদের যে প্র্যাকটিস পর্বটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পুষ্টি ও স্বাস্থ্য থেকে, এবং এই পুষ্টি ও স্বাস্থ্য থেকে কিন্তু তোমাদের 15 নম্বর আসবে এবং এই পুষ্টি ও স্বাস্থ্য থেকে আজকের এই পুরো হুবহু কমনযোগ্য ক্লাস কিন্তু আমরা নিয়ে এসেছি। চলো দেখে নাও আজকের প্রথম প্রশ্নটি কী রয়েছে। বাংলায় কলেরা মহামারী হয়েছিল কত সালে? দেখো, বাংলায় কলেরা মহামারী কত সালে হয়েছিল? অপশন এ 1815 খ্রিস্টাব্দে, অপশন বি 1919 খ্রিস্টাব্দে, অপশন সি 1817 খ্রিস্টাব্দে, অপশন ডি 1717 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1817 খ্রিস্টাব্দে কিন্তু বাংলায় কলেরা মহামারী হয়েছিল। ঠিক আছে, চলো দেখে নেব নেক্সট 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে। পোলিও রোগের জীবাণুর প্রকৃতি কী? অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি ভাইরাস, অপশন সি আদ্য প্রাণী, অপশন ডি ছত্রাক। দেখো, পোলিও রোগের যে জীবাণু তার কিন্তু প্রকৃতি হচ্ছে ভাইরাস। ঠিক আছে, এটি একটি ভাইরাস ঘটিত রোগ। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর প্রশ্ন রয়েছে। হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রামিত হতে পারে এমন একটি রোগ হলো। দেখো, হাসপাতালে যে বজ্র পদার্থগুলো ফেলে দেওয়া হয় সেই বজ্র পদার্থ থেকে কি কি রোগ হতে পারে? অপশন এ ডেঙ্গু, অপশন বি ফাইলেরিয়া, অপশন সি হেপাটাইটিস, অপশন ডি ম্যালেরিয়া। কী রোগ হতে পারে? অপশন সি হেপাটাইটিস রোগ কিন্তু হতে পারে। ঠিক আছে, অপশন সি হেপাটাইটিস রোগ হতে পারে হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত পরিত্যক্ত উপাদান দ্বারা। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে। ম্যালেরিয়ার ওষুধ হলো অপশন এ ডাটুরিন, অপশন বি কুইনাইন, অপশন সি এলড্রিন, অপশন ডি রেসারপিন। এটা তোমাদের সকলের পড়া উচিত। ম্যালেরিয়ার ওষুধ কিন্তু কুইনাইন। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখে নাও। দেখো, আমরা তোমাদের জন্য প্রত্যেক দিন রেগুলার ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, কারণ তোমাদের পরীক্ষা অল্প দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। যাদের ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে যেসব জেলায়, তাদের তো পরীক্ষা 1 মাসের মধ্যেই হয়ে যাবে, এবং যাদের এখনও ফর্ম ফিল আপ হয়নি তাদের কিন্তু অলরেডি বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে। ফাইলেরিয়া বা গোদ রোগের বাহক মশা হলো অপশন এ এনোফিলিস মশা, অপশন বি কিউলেক্স মশা, অপশন সি এডিস মশা, না অপশন ডি ম্যানসোনিয়া মশা। দেখো, ফাইলেরিয়া বা গোদ রোগের বাহক মশা কিন্তু কিউলেক্স মশা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, কিউলেক্স মশা। ঠিক আছে, 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে। মশা লার্ভা নিয়ন্ত্রণে জৈবিক নিয়ন্ত্রণ কি? মশা লার্ভা নিয়ন্ত্রণে জৈবিক নিয়ন্ত্রণ কি? অপশন এ মবিল ছড়ানো, অপশন বি জলে কেরোসিন ঢালা, অপশন সি গাম্বুসিয়া মাছের চাষ, না অপশন ডি ব্লিচিং পাউডার ছড়ানো। সঠিক উত্তর কী হবে? অপশন সি গাম্বুসিয়া মাছের চাষ কিন্তু মশার লার্ভা নিয়ন্ত্রণে জৈবিক নিয়ন্ত্রণ। ঠিক আছে, 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে। র্যাটফ্লি কোন রোগের জীবাণু বহন করে? র্যাটফ্লি কোন রোগের জীবাণু বহন করে? অপশন এ কালাজ্বর, অপশন বি প্লেগ, অপশন সি ফাইলেরিয়া, অপশন ডি ডেঙ্গু। দেখো, র্যাটফ্লি কিন্তু প্লেগ রোগের জীবাণু বহন করে। অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে। দই ও দুগ্ধজাত খাদ্য সামগ্রী, এরকম কিন্তু প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে। ঠিক আছে, মাতৃদুগ্ধ থেকে দই বা দুগ্ধজাত খাদ্য সামগ্রী তৈরিতে সাহায্য করে। অপশন এ স্ট্রেপ্টোমাইসিন, অপশন বি রাইজোপাস, অপশন সি ল্যাক্টোব্যাসিলাস, অপশন ডি অ্যাসপারজিলাস। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ল্যাক্টোব্যাসিলাস। দই বা দুগ্ধজাত খাদ্য সামগ্রী তৈরিতে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট, খাবারকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া আবিষ্কার করেন কে? অপশন এ লুই পাস্তুর, অপশন বি রবার্ট হুক, অপশন সি রোনাল্ড রস, না অপশন ডি এ ও বি উভয়ই। সঠিক উত্তর হবে অপশন এ লুই পাস্তুর খাবারকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়াটি আবিষ্কার করেছিলেন। 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে। পাস্তুরাইজ দুধ না খেলে কোন রোগটি হতে পারে? অপশন এ অ্যাসকারিয়াসিস, অপশন বি ক্যাম্পাইলোব্যাকটেরিয়াসিস, অপশন সি টিনিয়াসিস, অপশন ডি এনকেফালাইটিস। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে যে পাস্তুরাইজ দুধ না খেলে পরে কিন্তু ক্যাম্পাইলোব্যাকটেরিয়াসিস রোগ হতে পারে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর প্রশ্ন কী রয়েছে। যে ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয় সেটি কি? অপশন এ ইস্ট, অপশন বি পেনিসিলিয়াম, অপশন সি রাইজোপাস, না অপশন ডি নিউরোস্পোরা। সঠিক উত্তর কী হবে? অ্যান্টিবায়োটিক তৈরি হয় কোন ছত্রাক থেকে? পেনিসিলিয়াম ছত্রাক থেকে কিন্তু অ্যান্টিবায়োটিক তৈরি হয়। 12 নম্বরে যে প্রশ্নটি রয়েছে। বোটুলিজম রোগটি হলো অপশন এ ব্যাকটেরিয়া ঘটিত রোগ, অপশন বি ছত্রাক ঘটিত রোগ, অপশন সি আদ্য প্রাণী ঘটিত রোগ, অপশন ডি ভাইরাস ঘটিত রোগ। দেখো, বোটুলিজম রোগটা কিন্তু হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে বোটুলিজম। এবং এই বোটুলিজম কোন জীবাণুর দ্বারা হয়? যদি তোমাদের পরীক্ষায় পড়ে যে বোটুলিজম কোন জীবাণুর দ্বারা হয়, তাহলে তোমরা অবশ্যই উত্তরটি করবে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম। ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। সঠিক উত্তরটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু দরকার হলে লিখে নেবে। CLOSTRI ক্লস্ট্রি
ডিয়াম, DIUM, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, BOTULINUM, বোটুলিনাম। ঠিক আছে, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। তোমরা একটু লিখে নাও, তাহলে তোমাদের কিন্তু একটু সুবিধা হবে। নেক্সট 13 নম্বরে, না ফোটানো দুধ খেলে কোন রোগটি হতে পারে? অপশন এ বোটুলিজম রোগ হতে পারে, অপশন বি ক্যাম্পাইলোব্যাকটেরিয়াসিস রোগ হতে পারে, অপশন সি সিজোলোসিস রোগ হতে পারে, না অপশন ডি হেপাটাইটিস রোগ হতে পারে। দেখো, না ফোটানো দুধ খেলে কিন্তু ক্যাম্পাইলোব্যাকটেরিয়াসিস রোগ হতে পারে, অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পাস্তুরাইজ দুধ না খেলেও কিন্তু ক্যাম্পাইলোব্যাকটেরিয়াসিস রোগ হয় এবং না ফোটানো দুধ খেলেও কিন্তু ক্যাম্পাইলোব্যাকটেরিয়াসিস রোগ হয়। নেক্সট 14 নম্বরে কি প্রশ্ন রয়েছে? কলকারখানা থেকে কোন রোগটি সংক্রামিত হতে পারে? খুবই সহজ একটি প্রশ্ন রয়েছে। অপশন এ ডায়রিয়া, অপশন বি ম্যালেরিয়া, অপশন সি ফাইলেরিয়া, অপশন ডি ক্যান্সার। কলকারখানা থেকে ক্যান্সার রোগটি হতে পারে। ঠিক আছে, ক্যান্সার রোগ বা হৃদরোগ বা স্নায়ু রোগ এই সবগুলো কিন্তু কলকারখানা থেকে হয়ে থাকে, তাই না, বায়ুঘটিত রোগ। নেক্সট 15 নম্বরে কি রয়েছে? 1977, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বা কোশ্চেন অফ দ্য ডে বলতে পারো আজকের। 1977 খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগটি পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল? 1977 খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে কোন রোগটিকে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়েছিল? অপশন এ জলবসন্ত, অপশন বি গুটি বসন্ত, অপশন সি হাম, না অপশন ডি কলেরা। সঠিক উত্তর হিসেবে অপশন বি গুটি বসন্ত। গুটি বসন্তকে 1977 খ্রিস্টাব্দে টিকাদানের মাধ্যমে সম্পূর্ণ পৃথিবীর বুক থেকে কিন্তু নির্মূল করে দেওয়া সম্ভব হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং আমি বলবো যে তোমার বন্ধুদের সঙ্গে কিন্তু একটু ভালো করে শেয়ার করে দাও, কারণ তোমার সাথে সাথে তোমার বন্ধুগুলো যেন জানতে পারে যে কেমন ধরনের ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া হয়ে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিই যে যারা এখনও পর্যন্ত চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করোনি, তোমাদের ICDS-এর ফর্ম ফিল আপ করোনি, এখন কিন্তু অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ হচ্ছে, সেজন্য তোমরা অতি শীঘ্রই গিয়ে ফর্ম ফিল আপ করে দাও। চলো, এখনকার মতন ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।